রঙ্গ দেখবো দুনিয়ায়, ও ভাই রে কত রঙ্গ দেখবো দুনিয়ায়। সত্যি বিচিত্রময় আমাদের এই প্রকৃতি, বিচিত্রময় আমাদের এই দেশ। আমাদের এই দেশে এই কত ধরনের বিচিত্র বিচিত্র জিনিস আমাদের দেখতে হবে, কত রঙ্গ দেখতে হবে আমাদের এই দুনিয়াতে, তাই না? কত অভিনয়, কত মানুষের রঙ্গলীলা, কত মানুষের বড় বড় ভাষণ, সেগুলোই আমাদের দেখে যেতে হবে। আর যতদিন বাঁচবো ততদিন আরো যে কত কিছু দেখতে হবে সেগুলোর অপেক্ষায় আমাদের থাকতে হবে, তাই না? আমার টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে কাকে নিয়ে ভিডিও করতে এসেছি। তো চলো আগে ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। মানুষ, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কি বুকে হাত রেখে বলতে পারবে যে এখানে যারা তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা তোমাদের জন্ম থেকে শুরু করে এখন যেই বয়সে পৌঁছেছো কেউ কোনোদিনও কোনো ভুল করোনি? বুকে হাত রেখে বলতে পারবে যে কোনো দিনও জীবনে কোনো ভুল করোনি? হ্যাঁ, আমরা ভুল করি, ভুলটাকে সংশোধন করি, আবার আমরা কিন্তু সংশোধন করে আবার কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে আমরা পিছপা হই না, এগিয়ে চলি, তাই না? যে ভুলটা করেছি সেটাকে আমরা ভোলার চেষ্টা করে ভুলেও যাই, ঠিক আছে? পুরোপুরি তো সবকিছু সব ভুল কিন্তু ভোলাও যায় না, তাই না? ভুলটা মাথায় থাকে বলে নেক্সট টাইমে কিন্তু আমরা সেরকম ভুল করতে সাহসও পাই না, তাই না? এবার বলবো যে মন্দিরা জীবনে ওর সোশ্যাল মিডিয়া আসার আগ অব্দি ও কি করেছে না করেছে আমাদের জানার দরকার নেই, কারণ আমরা কিন্তু জানি না। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পর ও যেই একটা ব্লেন্ডার একটা ঘটনা ঘটিয়েছে, সেটাতে ওকে জুতো থেকে শুরু করে ঝাঁটার বাড়ি থেকে শুরু করে মুখ তো আছেই, যারা আমরা কন্ট্রোভার্সি করি, সব দিক দিয়েই ওকে একেবারে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। কিছু কিছু পাঁচটা মানে ভিউয়ার্স বলছি, ক্রিয়েটার ছাড়া। কারণ যখন তাকে শাসন করার দরকার ছিল তখন তাকে তেলা মাথায় তেল মাখাচ্ছিল, আর এখন যখন সে শুধরে গেছে এখন তার বিপক্ষে আছে। কারণ ওই কি বলতো, ওই তেলা মাথায় তেল মাখানোর জন্য, যার জন্য অ্যাকচুয়ালি করেছিল, যে যেই যে সরু গুলি পাতলি গুলি দিয়ে ঢোকার চেষ্টা করেছিল ঢুকতে পারেনি, তাই এখন তাকে কি করছে, দুমড়ে মুচড়ে শেষ করার চেষ্টা করছে। যদি পারে, তাই না? সাকসেসফুল যদি হতে পারে। তো আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ায় এমন কেউ নেই যে জানে না তাকে নিয়ে কি বলবো, রোস্টিং, তাকে নিয়ে কন্ট্রোভার্সি, তাকে নিয়ে যাচ্ছে নাই তাই কিন্তু হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ায়। খারাপ লাগে সোমনাথটার জন্য, কারণ আজকে ওর বউয়ের কীর্তিকর্মের জন্য সোমনাথকে সব জায়গায় কিন্তু মাথা নত করে থাকতে হচ্ছে। হ্যাঁ, কখনো কখনো ওই ভালোবাসার কাছে সবকিছু হেরে যায়। আজকে ওর বউয়ের ভালোবাসার কাছে সবকিছু ওকে হারাতে হয়েছে, তার জন্য ওকে গাধা, বলদ, রাম পাঠা, হ্যাঁ, তারপরে হচ্ছে কলুর বলদ, কোনো কাজ করে না, ধর্মের সার, হ্যাঁ, কুড়ে, অনেক কিছু ট্যাগ কিন্তু তার মানে সোমনাথকে নিয়ে নিতে হয়েছে। আজকে যখন ওদের দোষ দেখি তখন কিন্তু অবশ্যই যেরকম বলি, ঠিক তেমনি আজকে যখন একটা পথেরও শুধরে এসছে, সেখান থেকে তাদের কোনো দোষ ধরবো না। কারণ আমরা বললাম না, যারা যারা আজকে আমরা ভিডিও দেখছো তারা বুকে হাত থেকে বা 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য তারা ভেবো তো যে তারা তোমরা জীবনে কি কি ভুল করেছো। ভুলগুলো কি তোমাদের সারা জীবন সবাইকে খোঁটা দিয়ে এসছে যে তুই ওই ভুলটা করেছিলি, তুই ওই ভুলটা করেছিলি? তোমাদের কিন্তু দেয়নি। বা তোমাদের জীবনেও যদি 1 সেকেন্ড, তোমাদের জীবনেও যদি এরকম কিছু ভুল হয়ে থাকে, হয়তো মন্দিরের মতো না হলেও এরকমই ধারপাশে কিছু যদি ভুল হয়ে থাকে, তোমাদের নিয়ে কিন্তু কেউ রোস্টিং বা কেউ কন্ট্রোভার্সি করবে না। কেন জানো তো? কারণ তোমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রও। এবার এই মন্দিরা যুক্ত, আর সব থেকে বড় মন্দিরার এই যে প্রেম জাতীয় যে ঘটনাটা, পরকীয়া জাতীয়, সেটা সোশ্যাল মিডিয়ায় একদম ছড়িয়ে গেছে। তার জন্য ও রোস্টিং বলো, ও কন্ট্রোভার্সির প্রকোপে বলো পড়েছে। আজকে যদি ও 4-5টা মেয়ের মতন যদি ও নর্মাল হতো, ও যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হতো, হ্যাঁ, তাহলে কিন্তু ওকে নিয়ে কেউ ট্রোলিং করতো না। কারণ সবাই কিন্তু এখানে বিজনেস, পয়সা। আজকে মন্দিরাও যে যতই বিপাকে পড়ুক না কেন, ও যেরকম ওর ভিডিও দেওয়া বন্ধ করেনি, 2 মিনিটের ভিডিও হলেও বা 5 মিনিটের ভিডিও হলেও যেরকম ও দিয়েছে, এই টাকার নেশাই তো। ঠিক তেমনি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে মাধ্যম দিয়েছিলাম নিজেদের প্রতিবাদের মাধ্যমে, আমরাও কিন্তু এইটার জন্যই কিন্তু করেছিলাম। আবার তার তেলা মাথায় যারা তেল মাখিয়েছিল তারাও কিন্তু এইটার জন্যই করেছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে যখন মেয়েটা শুধরে নেওয়ার চেষ্টা করছে, আজকে ওর যখন এই যে ও যেই জিনিসটা ওর সাথে হয়েছে, আজকে একটা কথা ঠিক যে আজকে নিজেদের কথা ভাবো না। আজকে এইটা ঠিক যে মন্দিরা কিন্তু দ্বিতীয়বার, হ্যাঁ, ও যদি এরকম কিছু করতে যায় না,
ও একবার না, ও হাজার লাখবার ভাববে। কারণ ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানি ও লাজ লজ্জা শরম বালাই কিছু নেই, সত্যি নেই। ওই মেয়ের লাজ লজ্জা কিছুই নেই, কারণ যদি লাজ লজ্জা হতো আমরা হলে পারতাম না। বাট ও কিন্তু সবার সাথে একদম মুখ দেখিয়ে মাথা উঁচু করে কিন্তু চলতে পারে, কিন্তু আমরা আমাদের কোথাও একটা লজ্জাজনক কাজ করতো যে আমরা এটা কি করে ফেলেছি। তো যাই হোক, সবাই সব রকম হয় না। তো আজকে ও যখন এরকম আটা যে যারা বলছে যে ও আবার করবে, ও যখন আবার করতে যাবে না, তখন লাখবার ভাববে যে আমার পাস্টে আমি কি করেছিলাম, আমার নামে কি বদনাম হয়েছিল এবং আমার শেষ পরিণতি কি হয়েছিল, সেটা কিন্তু ও ভাববে। আর সেটা যতবার ভাববে ততবার কিন্তু ওই কাজটা করতে যেতে পারবে না। আজকে ও পরবর্তীকালে কি করবে না করবে সেইটা আমরা ভেবে চিন্তে নিয়ে কিছু কিছু মানে নোংরা, হ্যাঁ, যারা এইসব ভিডিও করে না, ওই যখন তার দরকার ছিল তাকে শাসন করা তখন তারা তেল মাথায় তেল মাখিয়েছে, আর এখন যখন ও সুষ্ঠুভাবে সংসার করছে এখন তাকে খোঁচাচ্ছে। আমার মনে হয় তাদের জীবনে, হ্যাঁ, এরকম তো নোংরামি তারা করেই আসছে, তাদেরটা কেউ প্রকাশ্যে আসছে না বলে তাই এটা কেউ জানতে পারছে না, কিন্তু মন্দিরাটা প্রকাশ্যে এসছে বলে মন্দিরাটা জানতে পারছে। যারা এরকম বড় বড় জ্ঞান দেয় না যে তুই এরকম করবি, তোর মতো নোংরা মেয়ে আরেকটা নেই, হ্যাঁ, তারা তাদের জীবনটা ঝুঁকি মেরে দেখুক তাদের জীবনটা কি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে এখন মেয়েটা সমস্ত কিছু ভুলে নিজে একটা সুন্দর জীবনযাপন করছে। হ্যাঁ, তারা তো বলছে না যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, তাদের ভিডিও দেখে ভিডিও করো, ভিডিওর মধ্যে এমন কিছু দেখলে অবশ্যই বলো। কিন্তু তারা যখন আজকে কোনো কিছু করছে না, সুন্দর করে একটা ক্লিন ভিডিও দিচ্ছে, হ্যাঁ অবশ্যই তার মেয়ের উপর যেই জিনিসগুলো তারা করে আমি কখনো সেটা সাপোর্ট করি না। মেয়ের হাতে একটা ফোন দিয়ে রাখা, যেরকম ওর আজকের ভিডিওতে ওর যেটা দেখা গেল, আমি সেটাতে সত্যিই একটা প্রতিবাদ অবশ্যই জানাবো। যেখানে ও বলছে যে দুপুর হয়েছে এখন আমি ঘুমাবো, ওর মেয়ে ফট করে বলেছে যে না আমি একটা নতুন গেম ডাউনলোড করেছি ওটা খেলবো। মানে আমরা কিন্তু বরাবরই দেখে এসেছি, যবে থেকে ও ভিডিও স্টার্ট করেছে তবে থেকেই ওর মেয়ে যতটুকু ছিল তবে থেকে ওর মেয়ের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট। এখনো পর্যন্ত ওর মেয়ের পড়াশোনা ওই টিচারের হাতে, ওর টিচারের হাতেই, টিচার যা পড়ায় ওং নমঃ শিবায় বাস, আর কিন্তু আদার্স কিছু না। এই হাজব্যান্ড ওয়াইফ শুধুমাত্র টোটো করে ঘোরা, নিজের কি করে মানে ঘুরু করবে, নিজের ভিউজ বাড়াবে, ওই নিয়েই চিন্তা, মানে নিজের কর্মক্ষেত্র নিয়েই চিন্তা। বাট মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো চিন্তা নেই। আজকে জয়ী সোনা কিন্তু সত্যি একটা ইন্টেলিজেন্ট মেয়ে। আজকে ওকে যদি ঠিকঠাক করে মানুষ করা হতো না, সত্যি একটা ভালো মেয়ে হতো। বাট এখনো ভালো মেয়ে, কিন্তু ওর যতটা কেয়ার বা ওকে যতটা শাসন করে না, সেটা ওরা কেউ করে না, না বাবা করে না মা করে। এগুলো তোমরা তুলে কথা বলো, এগুলো তো কোনো কারো কিন্তু প্রবলেম হয় না। কিন্তু আজকে বারে করে তাদেরকে খোঁচানো হচ্ছে ও নোংরা মেয়ে, ও নষ্টা মেয়ে, ও বাজে মেয়ে। ও দাদার যে দাদা বৌদির বাড়িতে গেছে, হ্যাঁ, পোলাইদা তো সত্যি দারুণ একজন মানুষ, ওনার কথা ওনার ব্যবহার দেখলেই মনে হয়। আর ওনার সাথে জড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, নোংরা হবে কমেন্টস, ও সেই কমেন্টসগুলো সত্যি নেওয়া যায় না। আজকে এই কমেন্টসগুলো কেন করছো? আজকে যার তার সাথে একটা মেয়েকে শুয়ে দেবে, যার তার সাথে একটা মেয়ের সম্বন্ধ তোমরা খারাপ করে দেবে, তাই না? সম্পর্ক তোমরা খারাপ করে দেবে। এটা তোমরা করো না, এটা তোমরা সত্যি করো না। কারণ আজকে ও একটা ভুল করে ফেলেছে, ও নিজেও স্বীকার করে ভুল করেছে। আজকে সেই ভুলটা সবাই বলে ভুল করেছে, চরমতম ভুল করেছে। আজকে ওর হাজবেন্ড যদি সেটাতে মেনে নেয়, ওর আজকে যদি ওর হাজবেন্ড সবকিছু ভুলে তার সাথে সুন্দর করে সংসার করে, তাহলে তাদের পুরনো কাসন্দিগুলো ঘেটে তাদের মধ্যে সংসারে অশান্তি আনার কোনো দরকার নেই। আজকে যখন নাকি একটা জিনিস যখন নাকি পোলায় দেয়, আই থিঙ্ক যদি আমি ভুল না করি তোমরা একটু শুধরে দিও, যখন দাদা বৌদি সুন্দর করে কথাবার্তা বলছেন, ওদের মার্জিত কথাবার্তা শুনলেই সত্যি মানে মনটা ভরে যায়। কিন্তু তখন কিন্তু ওই মন্দিরার একটা ওই মানে ওর মনে হয় এমন দেখাচ্ছে ওর কিছুই হয়নি, এমন হাসছে, সত্যি আমারও খুব বিরক্ত লাগছিল। কিন্তু সোমনাথের মুখটা সত্যি দেখার মতন ছিল, মাথা নত করে মাথা নিচু করে ওর যে লজ্জা লাগছে সেটা বয়ে আছে। বাট ওই লজ্জা ঘৃণা, হ্যাঁ, সমস্ত কিছু দূরে সরিয়ে দুই কান কাটা, হ্যাঁ, একটা মেয়ে, হ্যাঁ, ওর মুখের হাসি দেখেই বয়ে আছে। মানে ওর যে কোনো কিছুতে কোনো কিছু গায়ে লাগছে না, কোনো কিছুতেই ওর কোনো কিছু গায়ে লাগে না। আজকে তোমরা কি ভাবো, ও যে ভিডিওটা করেছে, অবশ্যই সেই ভিডিও কিন্তু ওর ভিডিওর মধ্যেও তুলে ধরতে পারতো। আজকে ওর এইটা একদিন দুটো ভিডিও ছাড়া হাজার, এটা বড় টপিক, এটা তুলে ধরি, ওর আছে। বাট আমরা কিন্তু এই যে দাদা আজকে যেটা বললো,
প্রত্যেকটা শাস্তির কিন্তু একটা প্রত্যেকটা অন্যায়ের কিন্তু একটা করে শাস্তি থাকে। আজকে ওর যে অন্যায়টা করেছে তার জন্য আমরা কিন্তু আমরা তো ভিউয়ার্স দিই, আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা তো দিয়েইছি প্রতি মুহূর্তে। এছাড়াও ওর সব থেকে বড় লজ্জিত এই সোশ্যাল মিডিয়া না, ওর এটা ইতিহাসের পাতায় রচিত হয়ে থাকলো। ওর মেয়েও একসময় সমস্ত জানতে পারবে, কারণ ওদের ভিডিও একেবারে বহু চ্যানেলে একেবারে ঘোরাফেরা করছে। ওরা ওদের চ্যানেল থেকে রিড করলেও বা কি হবে, সেই লজ্জাটা ওরা কোনোদিনও মানে মন থেকে মুছে ফেলতে পারলেও ওরা যতবার মুছতে যাইবে ততবারই ওর সামনে একটা জলজল করে উঠবে। কারণ বললাম না, বহু চ্যানেলে জলজল করছে ইতিহাসের পাতার মতো। তো সেরকমই আজকে ও যদি দুবার ভুল করে না, ও জীবন থেকে ও সমস্ত কিছু হারাবে, সমস্ত কিছু। আজকে যাদের কাছে যেটুকুনি সম্মান পাচ্ছে সেটুকুনি সম্মানও হারাবে। আর আমার যত সময় মনে হয় সেই ভুলটা ও আর করতে যাবে না, কোনো দিনও আর করতে যাবে না। আজকে ওরা দার্জিলিংয়ে গেছে, সেখানে ওরা আনন্দ মস্তি করবে। তোমরা বারবার যারা কমেন্টস করে যাচ্ছ দাদা বৌদির অসুবিধা হচ্ছে, দাদার বৌদি একসাথে টাইম স্পেন্ড করতে পারছে না। আরে ওদের অসুবিধা হলে ওরা তো বলবেই যে আমাদের অসুবিধা হচ্ছে। তোমাদের এত মাথা ব্যথা কেন আমি বুঝি না। কেউ কারোর বাড়িতে গেলে আমার তো মনে হয় যে তোমাদের বাড়িতে মানে কোনো আত্মীয় স্বজনরা গেলে তোমাদের মনে হয় এরকম বিরক্ত লাগে। আজকে যে দাদা বৌদির বাড়িতে মন্দিরা সোমনাথ গেছে তাদের বিরক্ত লাগছে না, বিরক্তটা তোমাদের বেশি লাগছে। কেন বলো তো? তোমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসলে তোমরা নিশ্চয়ই এরকম বিহেভিয়ার করো, বা তোমাদের মনেও এইটাই জিনিস বিরক্ত হয় যে আমরা টাইম স্পেন্ড করতে পারছি না, এসে বসে রয়েছে, ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আজকে কেউ কারো বাড়িতে গেলে তা কাউকে দিয়ে কিন্তু আমরা কাজ করাতে পারি না। তোমরা পারবে? তোমরা যারা এই কমেন্টসটা করছো তারা একবারও ভেবে করো না যে আজকে আমার বাড়িতে কেউ আসলে আমিও কিন্তু তাদের দিয়ে কাজবাজ করাতে পারবো না, তাদের দিয়ে রান্না করাতে পারবো না, কারণ তারা দুদিনের জন্য এসছে। আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ কিন্তু আমাদের নিজেদের ঘরে কিন্তু 365 দিন কিন্তু আমরা রান্না আমাদের করতেই হয়। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো বাইরের রেস্টুরেন্টে খাই, এটা আলাদা ব্যাপার, বাট আমাদের যত শরীর খারাপই হোক না কেন আমাদের কিন্তু রান্না করে খুন্তিটা আমাদের নাড়াতেই হয়। এইবার আমরা যদি কারোর বাড়িতে যাই তখন মনে হয় না একটু রিলিফ পাওয়া যায়, তাই বলে কি আমরা পায়ের উপর পা তুলে বসে থাকি? বসি না, কারণ আমরা কখনোই পারবো না পায়ের উপর পা তুলে বসতে। আমরা কিন্তু হেল্প করতে চাই, এবং যার বাড়িতে চাই তারা যদি হেল্প না করতে দেয় আমরা কিন্তু করতে পারবো না। আমরা তাদের সাথে তো মারপিট করতে পারবো না, তাই না? আমরা ঝগড়াও করতে পারবো না। আমরা লেডিসের যেরকম তাদের মনের কথাগুলো বুঝি, আবার কিছু লেডিসের বিপদ দেখলে তারা কি করে মানে অট্টহাসে আসবে। ঠিক যেরকম এই ওয়াইটির মোস্ট পপুলার যাকে সোনা দিভাই ডেকেছিল, এই দিভাই যে তোর কতটা কাল হয়ে দাঁড়িয়েছে মন্দিরা তুই নিজেও ভালো করে বুঝতে পারছিস। সোনাদীপ ভাইয়ের ভিডিও আমি এখন এমনিতেও দেখি না, এমনিতে আমি এখন কম ভিডিও করি, সব থেকে বড় কথা। দ্বিতীয়ত কথা, সোনাদীপ ভাইয়ের ভিডিও কালকে একটা দেখলাম, তো সেখানে ও বলছে যে মন্দিরা তুই আমার ভিডিও এখন ভালো করে দেখিস না, আমি কিন্তু এখন তোদের কি পাস্ট কথা টেনে কিন্তু কথা বলি না। ওরে ও মাই গড, তুই কে রে যে তোর ভিডিও দেখতেই হবে? আর তোকেই বলেছে সেটা মানে কোথাও কি লেখা আছে? মন্দিরা কি বলে দিয়েছে তোর ভিডিওই? মন্দিরা বলেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে ভিডিও করছে তাদের দিদি বলতো ঘৃণা লাগে। আচ্ছা, তুই ছাড়াও কিন্তু আরো অনেক 2-1 কিন্তু করছে। আর কি বলতো, চোরের মন পুলিশ বলে না, পড়লো কথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে, ঠিক তেমনি। আচ্ছা, তোর গায়ে তুই একেবারে এই কথাগুলো এরমভাবে মেখে চেকে নিয়ে বসেছিস একটা কন্টেন্ট করতে, কারণ না তো তোর কাছে কন্টেন্ট নেই। তুই ভালো করে জানিস, তোকে কিন্তু বলেনি, কিন্তু তোকে বলতে হবে, কারণ তুই ভালো করে জানিস এইটাকে রেনে না বললে মানে আমি একটা কন্টেন্ট পাবো কি করে, তাই আর্জেন্ট ভিডিও করে ছেড়ে দিলি। তো এবার বলি যে আর দ্বিতীয়ত কথা, যে যেটা তুই বললি এই মন্দিরাকে, যে মন্দিরা কত সতী কত কি না, তুই তো মহাসতী, তোকে তো মন্দিরা বলে তুই তো মহাসতী। তোর মতন সতী, বিশেষ কর সতী দেখেও লজ্জা হবে। হ্যাঁ, সতী যেরকম আগুনের মধ্যে গিয়ে যেরকম সতীর গায়ে আগুন ধরেনি, তোর মনে হয় আগুন তো দূরের কথা, তোর মনে হয় আগুনের মধ্যে গেলে কোনো কিছুই হবে না, সতীও লজ্জা পেয়ে যাবে যে এ তো আমার থেকেও সতী। তোর যেরকম মানে ফেস কাটিং বা তোর যেরকম তোর শর্টসগুলো বিহার কাকাকে দেখছিলাম আর হাসছিলাম, ওই চুহরমরকা মুখের মধ্যে একটা ফলস চুল লাগিয়ে তোর যেরকম মানে ভাব, তাতে বোঝা যায় কার কিরকম। ওই একদম চুল নিয়ে এরকম করে নিয়ে একটা ভিডিও করছিল না, বেশ মন্দিরে ভালো করে দেখাচ্ছিল, পুরো পেতনি, শেওড়া গাছের পেতনিটা আছে, পুরো পেতনির মতো লাগছিল, বুঝতে পারছিস? একটা মানুষ ভিডিও করে, সেই ভিডিওতে বোঝা যায় মানুষের সেই যে কত সুন্দর উঠে আসে। আসলে তুই ভিডিও করিস না, তুই মনে মানুষকে ডাকিস, আয় আয়, তো চোখ মুখ সেটাতেই সবকিছু বোঝা যায়, বুঝতে পারলি কি না? তো
অনেক তো মন্দিরাকে জ্ঞান দিলি যে মন্দিরা তোকে নিয়ে আমি এটা করিনি, তোকে নিয়ে আমি ওটা করিনি। মন্দিরার সময় হয় না যে তোকে নিয়ে ভিডিও দেখান। তোর ভিডিওই দেখবে তার কোনো কি মানে আছে? তোর ভিডিও দেখবে তার কোনো মানে আছে? আজকে তুই একটা জায়গায় মেরে যাবি আর তোকে কিছু বলবে না। তোকে যখন মন্দির একটা নিয়ে ভিডিও করে তুই তো সেই ভিডিওটাকে একটু 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 করে বিক্রি করিস 1 মাস ধরে। আর যখনই কি মন্দিরে একটা ভিডিও কর তোর একবার সর্ব অঙ্গ চলে ওঠে। আর তুই ভাবতো তুই দিনের পর দিন মন্দির আর সোমনাথকে নিয়ে ভিডিও করছিস, আর তখন যখন তারা একটা কিছু আইনি ব্যবস্থা নেবে তখন তোর আবার ফোসকায় চলে যাবে, তাই না? ফোসকায় চলে যাবে। মানুষকে বলার আগে না নিজের মুখের দিকে তাকাস, নিজের মুখের দিকে তাকাস আর নিজের এটার মধ্যে আগে ঝাঁকিস, নিজে শুদ্ধ আছিস তো? তারপর অন্যকে বলতে আস এই জ্ঞান মেরা কথাগুলো, তারপরে অন্যকে বলতে আস। বুঝতে পারছিস? ডাইনি একটা। আজকে আমরা মন্দিরা আর সোমনাথের দিকে তাকিয়ে নয়, সত্যি কথা বলতে আজকে জয়ের দিকে তাকিয়ে কিন্তু আমরা এগুলোকে স্টপ করতে পারি। ওরা কিন্তু কখনোই বলে না যে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করো না, কারণ ওরাও ভালো করে জানে কন্ট্রোভার্সি করে ওদেরও দুটো ভিউজ বেশি আপ হয়। আজকে ওরা কিন্তু বলছে যে ভিডিও করো, অবশ্যই ভিডিও করো, কিন্তু ভিডিও করো। আচ্ছা যেগুলো নেই, যেগুলো করছি না সেগুলোকে কেন টানছো? অবশ্যই আজকে দাদা বোনের সম্পর্ক, হ্যাঁ তোমরা বলতে পারো যে ভাই দাদা দিদির সম্পর্ক এরকম হলো কেন? আজকে কখন কার সাথে কি হবে, আমাদের ভালোবাসা কখন কার সাথে হয়ে যায় আমরা কিন্তু বলতে পারি না। আজকে ওর জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন কি করার উচিত তাকে? সে কি এই দুনিয়া থেকে চলে গেলে তাহলে কি সে যথাযথ শাস্তি পাবে কি? এটাই কি তোমরা চাইছো? নাকি ও পুরো চ্যানেলটাকে বন্ধ করে দিই? কোনটা চাইছো? চ্যানেলটাকে বন্ধ করে দিলে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস তোমরা করবে কি করে? আজকে তোমরা ভালো করে জানো যে ও চ্যানেল বন্ধ করতে পারবে না, কারণ ওটা দিয়েই ওর শখ আহ্লাদ আনন্দ ফুর্তি ওর সংসারটা পুরো চলে, তোমরা ভালো করেই জানো। আর ও ওটা বন্ধ করবে না, কিন্তু আমরা তো একটা বাঁচার সুযোগ দিতে পারি। প্রত্যেকটা শাস্তির একটা করে প্রত্যেকটা অন্যায় একটা করে শাস্তি থাকে, সেই শাস্তিটা হয়ে যাওয়ার পর কিন্তু তাকে আর কথা শুনতে হয় না। বাট এখানে মানে এমন মানুষের ছেকে ধরে, সত্যি কথা বলে না যে হাসি পায় যে মানুষ এত শাসন বা এত ভাট বকে বা এত মানুষকে কি বলবো ওটাকে জ্ঞান দেয়, যেটাকে জ্ঞান দেওয়া বলে। এত মানুষকে জ্ঞান দেয় যে নিজের মধ্যে যদি জ্ঞানটা একটুখানি লাঘব করতে পারে তাহলে হয়তো জীবনে আরো অনেক উন্নতি করতে পারবে। আজকে ওরা দাদা বৌদির বাড়িতে গেছে, ওখানে গিয়ে আনন্দ করছে, দার্জিলিং ঘুরছে, ঘুরুক না। আজকে মেয়েটাকে তোমরা তো বলতে যখন নাকি মন্দিরা এরকম করতো তখন তোমরা অনেক জ্ঞানের ভান্ডার খুলে বসতে, মন্দিরা এইভাবে চলো, মন্দিরা ওইভাবে চলো, মন্দিরা ফিরে আসো, মন্দিরা এক হয়ে যাও, মন্দিরা মেয়েটার কথা ভাবো, মন্দিরা মেয়েটাকে নিয়ে থাকো। যখন ওরা এক হয়ে গেছে, একভাবে থাকছে, এক মেয়েটাকে আনন্দ দিচ্ছে, মেয়েটাকে নিয়ে ঘুরছে, তখন তোমাদের কি হয়ে আছে? ও তুমি তো ওর সাথে প্রেম করবে, ও তুমি তো ওর সাথে এখন কি গায়ে লাগবে। কেন? ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ, তাহলে কি করবে তোমরাই বলে দাও যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আজকে ওরা বাবা মা মেয়েটাকে টাইম দিচ্ছে, মেয়েটা কত আনন্দে আছে, যেই বয়সে একটা বাচ্চার তার বাবা মাকে দুজনকেই পাওয়া একসাথে সমানভাবে ওদের দরকার, সে সময় তারা পাচ্ছে, সে সময় বাচ্চারা পাচ্ছে। সেখানে তোমাদের এত অসুবিধা কিছু? একদিকে দেখো না কিষাণু বাবার কাছে, বাবাই তার বাবা এবং তার ঠাকুমা হয়ে উঠেছে, মায়ের ভূমিকা পালন করছে। এখন কিষাণু কি এইভাবে থাকার দরকার ছিল? কিষাণুর এখন যে বয়স, তার মা বাবা দুজনকে পাশে থাকা তার দরকার ছিল, যেটা কিষাণু পাচ্ছে না। কিন্তু আমরা বরাবরের জন্য এদিকে কিন্তু ওই টিম ভাগাকে বলে যাচ্ছি যে আয় তুই চলে আয়, তোর ছেলের কাছে আয়, ছেলের জন্য মায়া নেই, ছেলের জন্য এই নেই, কত জ্ঞানের কথা। আবার এখন যদি ওই তবলা যদি চলে আসে তার ছেলের কাছে, তখন তোমরা আবার শুরু করবে অন্য কথা। আসলে কি বলতো, তোমরা না নিজেরাই ডিসাইড করতে পারো না কোনটা ঠিক কোনটা ভুল। আজকে মন্দিরা ভুল করেছে, মন্দিরা অন্যায় করেছে, তার জন্য সে প্রাপ্য যোগ্য শাস্তিও পেয়েছে, সবকিছু করেছে। সবকিছু ভুলে ও এখন একটা সুন্দর করে সংসার করছে, সুন্দর করে লাইফ লিড করছে, সেটাই কি বড় কথা নয়? হ্যাঁ, ওর ভিডিওতে যেগুলো ভুল দেখছো সেগুলো তুলে ধরো, সেগুলো ওরাও বলছে তুলে ধরো, আমরা সেগুলোকে নিজেরা ঠিক করার চেষ্টা করবো। বাট যেগুলো করছি না সেগুলো টানো না প্লিজ। তোমরাও মানুষ, তোমরাও মেয়ে, তাই এইভাবে কাউকে নোংরামে কথা বলে নিজেদেরকে অপমান করো না, এইটুখানি বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তুমি সব ভালো থেকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য